সুধী, সম্মানিত প্রধান অতিথি। Ladies and gentlemen, the chief guest of today's ceremony, respected Chief of Army Staff, Bangladesh Army, General Waqaruzzaman, SBP, OSP, SGP, PSC, will now deliver his valuable speech. Ladies and gentlemen, respected chief guest. Bismillahirrahmanirrahim. Distinguished diplomats, General Officer Commanding Army Training and Doctrine Command, General Officer Commanding 24 Pacific Division or Area Commander Chattogram Area, Commandant BMA, General Brindo, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, উপস্থিত অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর সেনানীদের। তাদের সুমহান আত্মত্যাগ আমাদের সাহস, দেশপ্রেম এবং প্রেরণার উৎস। প্রিয় সুধী, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায়। বাংলাদেশ সেনাবাহিনীতে নিবেদিত প্রাণ, দক্ষ, চৌকস, মেধাবী এবং একবিংশ শতাব্দীর নেতৃত্বের জন্য উপযুক্ত সেনা অফিসার তৈরির লক্ষ্যে 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। চির উন্নত মমশির মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ মিলিটারি একাডেমি দূরদর্শী পরিকল্পনা ও সাবলীল প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশকে সমৃদ্ধ করে চলেছে। আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমির এই অবদানের জন্য গর্বিত এবং তাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএমএতে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। এই জন্য তোমাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে সচেষ্ট থাকবে। সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করবে এবং সর্বদা নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখবে। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের গুরু দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে এ উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ,
শৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও উৎকর্ষতা অর্জনের অন্যতম প্রধান চালিকা শক্তি। সেনাবাহিনীতে সকল বিষয়ে নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, সামরিক জীবনের ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান, মর্যাদাবান এবং উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে পারে। প্রিয় ক্যাডেটবৃন্দ, মনে রাখবে, তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো, যেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি। তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে। সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে। তোমরা তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে। এতেই তোমরা কর্মক্ষেত্রে সফলকাম হবে ইনশাআল্লাহ। তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা এবং কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রশিক্ষণের সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অফ অনার এবং একই সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি কমিশনপ্রাপ্ত অফিসারদের, গর্বিত মাতাপিতা এবং অভিভাবকদের। আরও ধন্যবাদ জানাচ্ছি অভ্যাগত অতিথিবৃন্দকে, যাদের সানুগ্রহ উপস্থিতি আজকের এই আয়োজনকে বর্ণিল করার পাশাপাশি নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি। আমি কমিশনপ্রাপ্ত নূতন অফিসারদের আবারও অভিনন্দন জানাই এবং পুনরায় মনে করে দিতে চাই আজকে করা তোমাদের শপথকে। আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আমিন।